রোড ম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা 111 সরকার নয়, এটা ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত সরকার। তাই আপনাদের বিশ্বাসটা আনতে হবে জনগণের কাছে। সেই বিশ্বাসটা আনতে হলে সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছেন, তাদের আলোচনা, তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবে। এটা অস্বীকার কোনো কারণ না। বাংলাদেশের 16 বছরের আন্দোলনের আজকে আমার বামে ডানে যারা বসা, কত মামলা, কত হামলা, এগুলা কি আমরা আন্দোলনে ছিলাম না? আমরা ছিলাম, আমাদের লোকেরাও ছিল। সবকিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা। যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল, তারা লুট করেছে, তারা কানাডায় বাড়ি করেছে, তারা ব্যাংককে বাড়ি করেছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে, তারা ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করেছে।